হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি পাম। ও ফার্ম নগিও ভাই। উম, নগীয় তো হচ্ছে কৃষি, এগ্রিকালচার আসে ওটার মিনিংটা। ফার্মটা কি মিনিং আসে সেটা একটু ট্রান্সলেট করে নিই, আমি একটু কনফিডেন্টলি বলতে পারবো, আপনারাও সঠিকটা জানতে পারবেন। আচ্ছা। নৌজো বলে, ঠিক আছে। নৌজো, কিন্তু কাঞ্জিটা এখানে ভিন্ন একটা কাঞ্জি ব্যবহার করছে, এখানে কোয়েনের একটা কাঞ্জি ব্যবহার করছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। উম অন্য কোথাও আছে শব্দটা নৌকিওতে, জেরো কারা সুপাচ্ছ। এই যে সাঁচের ছবি দেখতে পাচ্ছেন না, সে কিন্তু হ্যাঁ হ্যাঁ। তা আপনাদের যে হাইটটা, হাইটটা কি কারণে সে বারবার বলতেছে, রিজনটা হচ্ছে যে হয়তোবা আপনার এমন ধরনের কোনো কাজ দিতে পারে যেখানে হাইট আপনার যদি শর্ট পড়ে যায় ওই কাজটা করতে অনেক কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? সেই কারণে আচ্ছা। হয়তোবা আপনাদের বলতেছে বারবার যে আপনাদের হাইট যাতে এর নিচে যাতে না হয়, এর নিচে হলে কাজ করতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। নোয়েন বলে, ঠিক আছে, কাঞ্জিটা নোয়েল নোয়েল। নোয়েন, এটা নোট করে রাখেন, হ্যাঁ। জি। হুম তো যেহেতু সে নাই, তো ইত্তেমাস তাইও তো বলছে নিহঙ্গন সেন্সে ইনা ইত্তেমাস তাইও, এটা আমাকে বলতেছে সে, ঠিক আছে। তো হুম হুম। যেহেতু নিহঙ্গন সেন্সে মানে জাপানিজ টিচার যেহেতু নেই, তো সে কিভাবে জাপানিজ ভাষায় অনেক দ্রুত বা অনেক দক্ষ হয়ে উঠবে, ঠিক আছে। তো হুম, তুমি মুজোকা শিখেছে ওইভাবে আপনার যদি চিন্তা না করি তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আপনাদের পক্ষে, কিন্তু বাস্তবতাটা কিন্তু অনেক ভিন্নতা। আমরা কিন্তু যারা স্টুডেন্ট ভিসায় আসে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ভিসায় যারা আসে, তাদের কিন্তু যারা N5 পাসও করে নাই, তাদের ইন্টারভিউ কোনো রকম হুম, করিয়ে কোনো রকম ঠিক আছে, আহ, একটা হুম, হুম, ইন্টারভিউতে বসিয়ে কাগজপত্র তৈরি করে পাঠিয়ে দেয়। তারা কিন্তু জাপানে এসেও N4 পর্যন্ত পাস করে না এমন অনেক স্টুডেন্ট আছে। টেনশন কোন রকমে চলে গেছে এরকম স্টুডেন্ট আছে, গিরি গিরিতে পাশ করছে এরকম অনেক হাজার হাজার স্টুডেন্টের উদাহরণ আছে, ঠিক আছে। তো জি। ওইটা যেহেতু মকিহ আলাদা, মকিহ শব্দের অর্থটা হচ্ছে কি লক্ষ্য আলাদা। তারা আসতেছেই জাপানিজ ভাষা শিখতে, তাদের একটু অদক্ষতা থাকতেই পারে। আপনারা আসতেছেন একেবারে কাজে, ঠিক আছে, আপনার কাজের দায়িত্ব দেওয়া হবে, আপনার ওই কাজগুলি করবেন, না হলে তো আপনারা টাকা পয়সা পাবেন না। আপনার টাকা দিবে কি করে আপনি যদি কাজ না পারেন? আপনার একটা টাস্ক দিল, একটা কাজ দিল, যে এই কাজটা সে বললো জাপানিজ ভাষায় যে তুমি একটা কি বলে, যদি কৃষি কাজের ক্ষেত্রে ওই কি কাজ সব থেকে বেশি হতে পারে, বললো যে আপনারা ফার্মিং এ মাটি কাটতে আসেন বা মাটিটা তুলে আসেন, বীজ রোপণ করে আসেন, ঠিক আছে। এটা যদি আপনারে হুম জাপানিজ ভাষায় বলে, ঠিক আছে, এটা যদি আপনি না হুম বুঝেন, ঠিক আছে, একটা উদাহরণ হুম হুম বলি, হুম। যেহেতু হ্যাঁ ইয়াসাই কিছু কিছু আছে। হোরেনসো শব্দটার অর্থ জানেন? হোরেনসো, অরেঞ্জ। হোরেনসো, শাকসবজি। ও হরিণশো অরেঞ্জ। একটা শাকের, শাকসবজি ঠিক বলছেন, শাকের নাম, ঠিক আছে। আমরা যেরকম হুম পালং শাক খাই, হয়তো বা পালং শাক, যেটা আমার যতটুকু মনে পড়ে হুম বাংলা ভাষায় যেটা আসে পালং শাক বলে হরেনসোকে, ঠিক আছে। তো হরেনসোর যদি বীজ বলে যে কোন হরেনসো নো সিজুও আনত করো হুম ইতে কোন নিযুক কোকা সানজুক কোকা উয়েতে কিতে কুদাসাই, ঠিক আছে। এইভাবে যদি আপনার একটা কাজ দেয়, একটা টাস্ক দেয়, এখন আপনি ওইটার আগামাথা কিছুই যদি বুঝেন না, যদিও আপনাদের প্রথম সপ্তাহে বা শুরুতে একটু ট্রেনিং করাবে আমার যতটুকু ধারণা, কারণ যেই নতুন আসে একেবারেই তো সম্পূর্ণ কোম্পানির রুলস রেগুলেশন বুঝে না, কাজ বুঝে না, আপনার অবশ্যই ট্রেনিং, কিন্তু ওই হুম। ট্রেনিং এর ক্ষেত্রে যদি আপনার এই ভাষাটা কি বলে ইউটিলাইজ না করতে পারেন, ব্যবহার না করতে পারেন, তখন সমস্যার মধ্যে পড়ে যাবেন না। পয়েন্টটা জি বুঝতে ভাই। পারছেন? তো ওই জিনিসটা জি। এখানে বুঝাতে চাইতেছে যে আপনাদের যে কোনো ভাবেই হোক আপনাদের প্রত্যেকদিন জাপানিজ চর্চাটা অবশ্যই করতে হবে। এই যে ভিডিওর মাধ্যমে হোক, ইউটিউবে লিসেনিং দেখার মাধ্যমে হোক, অ্যানিমেশন দেখার মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনার এটা দক্ষতা অর্জন করতে হবে, নাহলে টাস্কে গিয়ে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। আপনি তো হয়তো বা কোনো সময় কাজ করেন, ফার্মিং এ কাজ করছেন কখনো? না ভাই। কিন্তু জুয়েল ভাই করছে, জুয়েল ভাই আছেন? হ্যাঁ আছে। তো জুয়েল ভাইরে যদি একটা টাস্ক দেয় হয়তো বা সে বুঝতেও পারবে, কারণ এক্সপিরিয়েন্সটা তার কাজ করবে যে না,
আমার বীজ রোপণ করতে গেছে, হয়তো বা আমার যেটা এক্সপিরিয়েন্স আছে ওইটা আমি এভাবে রোপণ করে দিয়ে আসলে হয়তো বা হয়ে যাবে। ঠিক আছে, তার এক্সপিরিয়েন্সটা কাজ করবে, কিন্তু আপনার যেহেতু এক্সপিরিয়েন্সটা নাই, আপনার এক্সপিরিয়েন্সটা থেকেও আপনি কাজ করতে কি বলে কষ্ট হয়ে যাবে। তা আপনি যখন যদি আল্লাহর মতো হয়ে যায় এই কোম্পানিতে, তাহলে মনে করেন জুয়েল ভাইরে বলবেন, জুয়েল ভাইটা দেখা দেখে আপনি ওইভাবে করে দিলেন। ঠিক আছে, এইখান থেকে আপনি একটু হেল্প পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই ট্রিকগুলি জি। কাজে লাগাইতে হবে। আচ্ছা, পরবর্তীতে কি বলে যেতে পারে? あなたはどこで日本語を勉強しましたか？এখানে আমার বিষয়গুলি জিজ্ঞাসা করছে, যেহেতু আমার বিষয়ে এখানে কথা বলে কোনো ধরনের উপকার হবে না, পরবর্তীতে বিজয় ভাইয়ের ভিডিওতে চলে যাবে। え、何試験受けるのがお金かかるの？あ、বিজয় কুমার বিশ্বাস দেশ নে। じゃあ、ビジョイ・কুমার বিশ্বাসさん、聞こえますか？だからあなたがそれを喋っちゃダメなんだよ。দেখছেন এখানে কি বলছে, যে আমি আপনার জাস্ট আপনার কি বলে ডাকলে সব থেকে ভালো হয় সেটা জাস্ট একটু বলছি। ঠিক আছে, সেই ক্ষেত্রেই সে এই ধরনের বাক্য ব্যবহার করতেছে, বুঝতে পারছেন? একটু উইয়ার্ড টাইপের জাপানিজ, কিছু করার নাই। আপনার যেহেতু বাধ্য ঘরের ছেলে, একটু কনসিডার করে বা স্যাক্রিফাইস করে তাদের সাথে একটু কাজ করতে হবে। এইখানে আমি যে এই কোম্পানিতে কাজ করি এরকম অহরহ জাপানিজ দেখছি, জাস্ট কি বলছে ইগনোর করে যেতে হয়, অনেক বিষয় আছে ইগনোর করে যেতে হয়। যখন একেবারে আপনার উপর ভার হয়ে পড়ে, ঠিক আছে, আছে না, ইট লয়ে আহে, পাথর লয়ে আহে, এরকম ভারে আপনার কান্দে এসে পড়ে, তখন আপনার জবাব দেওয়ার সময় এসে পড়বে, বুঝছেন? এর আগে জবাব দেওয়াটা একেবারে কি বলে বোকামির কাজ হয়ে যেতে পারে। তো আর 5 মিনিট সময় আছে, এইটা আরেকটা দেখি, দেখে তারপর পরবর্তীতে চলে যাবে। そこで私ここでミュートします。すいません。はい。はい、こんにちは。こんにちは、先生。はじめまして。私が宮本農園の宮本です。はい。私は社長だけど先生じゃないよ。তো এখানে কি বলছে দেখছেন? তো আপনি বুঝছে না। সেন্সে বলে ফেলছিলেন। ঠিক আছে, ইন্টারভিউ সময় হয়তো বা আমার যতটুকু মনে পড়ে আপনাদের বলছি যে ডাইরেক্ট ছাত্রর সাথে আপনাদের ইন্টারভিউ হবে, যে আপনাদের ইন্টারভিউটা অবদান রাখবে। তো ইন্টারভিউতে যখন আপনাদের সাথে কথা বলবে, ঠিক আছে, ওই ইন্টারভিউ সাতশোটা বলাটা সব থেকে জরুরি। কারণ জাপানিজ যারা আছে, যারা জুনিয়র লেভেলে থাকে, উপর লেভেলে যারা আছে তাদের নাম ধরে ডাকে না। ঠিক আছে, তাদের যে পদবি, পদবি ধরে বেশিরভাগ ডাকে, কাচ্চো, সাচ্চো। ঠিক আছে, যদি একজনের পদবি অনেকগুলো থাকে, অনেকজন লোক থাকে, সরি, অনেকজন লোক থাকে, যে এক কোম্পানিতে প্রায় ম্যানেজার আছে 4 জন, ঠিক আছে, এখন কাচ্চো যদি আপনি বলে ডাক দেন, 4 জনেরই তো কাচ্চো, কারে বলে ডাকতেছেন সবাই তো কান পেতে শুনবে, তখন আপনি নামটা ব্যবহার করেন। সেই ক্ষেত্রে একটু ভিন্নতা যদিও আছে, কিন্তু যদি সাচ্চো থাকে, সাচ্চো বলে ডাকাটা সর্বোত্তম। ঠিক আছে, তো জি ভাই। এইখানে কন্নিচিওয়া বলছে, আপনার এই জিনিসটা ধরায় দিল যে আমি সাচ্চো, আমি সেন্সে না, সেটা আপনার বললো। ঠিক আছে, হুম। সে যখন বলবে যে আপনার ইন্ট্রোডাকশনটা দেন, তখন আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন। ঠিক আছে, এইখানে দেখছেন কিছু মিস্টেক আছে আপনার ফর্মাল ড্রেসে, আপনি খেয়াল করতে পারতেছেন? もう一回繰り返されたら、あ、痛いのか、振ればいいですか？宮本農園の宮本です。তারはい。সাচো, সাচো তার, যদিও সাচো কিন্তু তার নাম মিয়ামতো দেশ। ঠিক আছে, যদি কোনো হুম কারণে হুম। নাম ভবিষ্যতে আপনার ডাকার প্রয়োজন হয়ে পড়ে, তখন মিয়ামতো বলে ডাকলি এনাফ। ঠিক আছে, মিয়ামতো সানটা অবশ্যই ব্যবহার করবেন, সান 私は ব্যবহার না করলে কিন্তু আবার ちょっ ডিসরেসপেক্ট け আছে। ど先生じゃないよ。わはい。かりますか？ははい。い。ওয়াকারিমাস্তা, এখানে আপনাদের আরেকটা প্র্যাকটিসের প্রয়োজন, সেটা হচ্ছে আপনি যদি কোনো ভুল করে থাকেন, ঠিক আছে, সুমিমাসেন, হুম হুম ঠিক আছে, গোমেন নাসাই, ঠিক আছে, শিতসুরে শিমাস্তা, হুম মোশিয়াকে গোজাইমাসেন, এই যে কমিউনিকেশন গুলা, এই কমিউনিকেশন গুলা আপনার
পরপর কি আপনাদের কমিউনিকেশনের ভিতরে অ্যাড করতে হবে। আপনি ভুল করছেন, হ্যাঁ সুমিমাসেন মোশিয়াকে গোজাইমাসেন দেশটা সাচো দেশ নে, এইভাবে আপনার বলতে হবে, ঠিক আছে। এই প্র্যাকটিস গুলি আপনাদের আচ্ছা। মধ্যে আস্তে ধীরে অ্যাড করতে থাকবেন। আরো বিভিন্ন প্র্যাকটিস যদিও আছে, চর্চা যদিও আছে, এখন আপনাদের লেভেল ওরকম পর্যায়ে যদিও যায় না, আস্তে ধীরে গেলে তখন আস্তে ধীরে এই প্র্যাকটিস গুলি অ্যাড করতে থাকবেন, ঠিক আছে। কিন্তু আপাতত এই যে ভুল করছেন না, সুমিমাসেন বলবেন। আর সুমিমাসেন দেশটা সাচো মোশিয়াকে গোজাইমাসেন দেশটা, হাই ওয়াকারি মাসটা, এইভাবে বলবেন। শুধু ওয়াকারি মাসটা বললে আপনি এই জিনিসটা আর কি ইগনোর করে গেলেন, যে না সে যদিও ছাত্র হয়েছে ভুল করছে, কিছু তো করার নাই, আমি ইন্টারভিউ দিতে আসছি, ভুল তো করতে পারি, এইরকম চিন্তা ভাবনা যাদের থাকে তাদের আর কি যে পসিবিলিটি ইন্টারভিউতে টেকার, সেটা আস্তে ধীরে নামতে থাকবে, ঠিক আছে। জয় ভাই আবার একটু হ্যাঁ, বলবেন, সুলতান মৌসি। ওকে। চারটা মোশিয়াকে শব্দ আছে, গোজাইমাসেন একটা দেশটা। হচ্ছে সুমিমাসেন। চারটা শব্দ আছে, একটা হচ্ছে সুমিমাসেন, গোমেন নাসাই, শিৎসুরে ইতাশিমাশিতা, মোশিয়াকে গোজাইমাসেন। এই চারটা শব্দ আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু আম, কি বলে মাইনর ভুল হয়, ছোটখাটো ভুল হয়, সেই ক্ষেত্রে আপনারা এগুলি ব্যবহার করতে পারবেন। ওকে।はい、今から始めますよ。はい、始めましょう。এই যে ইমা কারা হাজিমে মাস ইয়, ঠিক আছে, এইখানে আপনার হাজিমে মাসও বলাটা একদমই উচিত হয় নাই। কি কারণে বলি, সে যেহেতু ছাত্র, সে ইন্টারভিউটা কন্ডাক্ট করতেছে, অবদান সে রাখতেছে, ঠিক আছে। আপনি একজন ক্যান্ডিডেট, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার রিপ্লাইটা একটা রেসপেক্টফুল রিপ্লাই, সব জায়গায় রেসপেক্টফুল রিপ্লাই থাকতে হবে। যে হাজিমে মাসও, আপনি কোথাও কাজ করতেছেন না, একসাথে টিমের সাথে কাজ করতেছেন না, যে আপনি হাজিমে মাসও শব্দটা ব্যবহার করবেন, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার হুম, ওয়াকারি মাস্টার, ঠিক আছে, ওয়াকারি মাস্টারটা বলাটা সর্বোত্তম, ঠিক আছে। সেই ক্ষেত্রে কোনো ধরনের মাইনর বা মেজর ভুল হবে না, ঠিক আছে। あな জি たの ভাই। ことを何と呼べばいいですか？ প্রশ্নটা শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, এটা কি বলছে একটু আপনি বলেন দেখি। আর 2 মিনিট আছে, হ্যাঁ। তোমাকে কি বলে ডাকলে ভালো হয়? হ্যাঁ, এই তো সুন্দর, আপনি মানে তো অনেক ভালো বোঝেন, লিসেনিং তো আপনার অনেক ভালো আছে। এটা লেখা ফেলান সেন্টেন্সটা জাপানিসে, কাতাকানা হিরাগানে যেভাবে ভালো হয় আপনার সুবিধা মতো লেখা ফেলান। ওইটা লেখার পর নান আপনি তো ইয়োবে, অবশ্যই হুম। নান তো ইয়োবা ই দেশটা। 呼べば、呼べばいいですか？নান তো ইয়োবে বা いいですইか？ দেশটা। হুম, জি ভাই। ঠিক আছে, তাহলে এইখানে মোটামুটি আপনাদের প্রশ্ন হ্যাঁ 10 মিনিট 6 সেকেন্ডে আছে, তো এইখান থেকে আবার আপনারটা শুরু করব। আর 1 মিনিট আছে, তো এইখান থেকে একবার ক্যান্সেল করি, তারপর 10 মিনিটের ব্রেক। আমরা কয়টা বাজে, নেক্সট মিটিং টাইম কয়টা বাজে দিছিলাম? 45। 45, থেকে আবার শুরু করবো না, ঠিক আছে। আপনার জি দশ ভাই। মিনিট একটু ব্রেক নেন। ওকে। ওকে। তোমার বিজয় দে ই দেশ নে, এটা একটা রেসপেক্টফুল আর কি এক্সপ্রেশন হিসেবে আপনার দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে আনাতা শব্দটা খুবই কম ব্যবহার করবেন। জাপানে যারা আচ্ছা। ছাত্র থাকে, কাচো থাকে, আপনার সিনিয়র যারা থাকে, তাদের সাথে যখন কথা বলবেন আনাতা শব্দটা খুবই কম ব্যবহার করার চেষ্টা করবেন। জাস্ট যারা একেবারে ক্লোজ ফ্রেন্ড যদি না হয় জাপানিজ, সেই হুম হুম ক্ষেত্রে আপনারা ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবেন, আনাতা বলে কথা বলতে পারেন। এছাড়া আমি এই পর্যন্ত কোনো জাপানিজদের বলতে দেখি নাই নাম ছাড়া আনাতা বলা, ঠিক আছে। অনেক হুম জাপানিজ আছে না ডিসরেসপেক্ট করে, ওরকম বেশি একটা কিছু তোয়াক্কা করে না, যেমনি মন চায় সেমনি কথা বলে, এরকম জাপানিজরা আছে, তারা বেশিরভাগ আনাতা শব্দটা ব্যবহার করতে আমি লক্ষ্য করছি, ঠিক আছে। চেষ্টা করবেন এটা ইউটিলাইজ না করার, ব্যবহার না করার। ビジョイ君、はい。এটা নোট করে রাখেন কিন্তু, ঠিক আছে। ক্লাস শেষে আমি সম্পূর্ণ মেসেঞ্জারের নোটগুলি কিন্তু দেখতে চাবো অবশ্যই। はい。ঠিক আছে। どうして日本で働こうと思いましたか？ এই যে ঠিক আছে, প্রত্যেক ইন্টারভিউর প্রপার একটা কোয়েশ্চেন, একটা কমন কোয়েশ্চেন, কেন আপনি জাপানে
কাজ করার জন্য চিন্তা ভাবনা করেছেন, তার যে এক্সপ্রেশন সেটার মিনিংটা এইটাই বের হয়েছে। যে কোনো ইন্টারভিউতে আপনার এই প্রশ্নের উত্তরটা একটা ভ্যালিড উত্তর বা একটা কি বলে ভারপ্রাপ্ত উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার ওই ইন্টারভিউতে টিকার সম্ভাবনা অনেক অংশ বেড়ে যায়। ঠিক আছে, কেন আপনি জাপানে কাজ করার জন্য চিন্তা করেছেন। ঠিক আছে, দোস্ত চিন্তা? নিহন্দে হাতারাকু তো ওমোইমাস টাকা, এটা লিখে ফেলেন জলদি। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আর সব থেকে মেজর একটা কোয়েশ্চেন। এটা যদি আপনি ভালো মতো অ্যান্সার দিয়ে ফেলতে পারেন, বাদ বাকি যদি আপনার মাইনার কোয়েশ্চেন গুলি যদি মাইনার ভুলও থাকে, ঠিক আছে, মোস্ট অফ দ্য হুম, কেসে আপনি টিকে যাবেন। মোস্ট অফ দ্য কেসে, ঠিক আছে, আমি সবগুলি বলবো না, প্রত্যেকটারই একটা সিচুয়েশন বেজ আছে। মোস্ট অফ দ্য কেসে আপনি টিকে যাবেন। কিন্তু আপনার যে রিজনটা, জাপানিজ প্রপার রিজন, এটা দাঁড় করাতে হবে। এটা কেউ কি বলে সচরাচর বলে না। আমিও বিভিন্ন ইন্টারভিউতে যখন দাঁড়াইছিলাম তার আগে আপনার টিচাররা অনেক প্র্যাকটিস করাইছে, অনেক কিছু বোঝাইছে, বিভিন্ন প্রশ্ন শীট দিয়ে একেবারে ভইরা ফেলাইছে। ঠিক আছে, এইটা যে হুম, হুম, গুরুত্বপূর্ণ সেটা কেউ আর কি উল্লেখও করে না। কি কারণে? হয়তোবা তাদের কি বলে নিজস্ব মোটিভ থাকতে পারে, তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা থাকতে পারে। ঠিক আছে, হয় নিজে বের করে নিতে পারবো, এক একজনের এক এক মোটিভ থাকে। তো আমি জানি না, আমি আপনাদের একেবারে ডাইরেক্টলি বলে দিলাম, যেহেতু এখানে ক্যান্ডিডেট আপনার দুইজনই আছে, যদি আপনার দুইজন ভালো মতো অ্যান্সারটা দিতে পারেন, আপনাদের দুইজনকেই নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে। জি ভাই। 聞こえますか？なぜあなたは先生、日本で働こうと思いましたか？日本の農業は世界でも有名です。あー私は日本で作るを見に行きたいです。ঠিক আছে, এখানে আপনি হুম, দুইটা বিষয় বললেন, দুইটা এক্সপ্রেশন ব্যবহার করেছেন, তো আপনার একটু বলতে পারবেন বিজয় ভাই দুইটা এক্সপ্রেশনের ব্যাপারে? আছেন বিজয় ভাই? আপনার ভিডিওটা একটু দেখান, ভিডিও দেখতাছি না। দেখ। আচ্ছা। এইমাত্র দুইটা আপনি অ্যান্সার দিছেন, দুইটা এক্সপ্রেশন ব্যবহার করছেন, দুইটা এক্সপ্রেশন একটু খোলামেলা করে যদি আরেকবার আমাকে বলতেন কি বলতে চাইছিলেন, আর এটা জাপানিজে কিভাবে বলছেন। মানে নিয়ন নোগিও শেখাই যাবো হুম ইউমেদেস মানে জাপানের নোগিও মানে কৃষি অনেক বিখ্যাত। হুম হুম। আমি এটা শিখে বাংলাদেশে প্রয়োগ করতে চাই। আচ্ছা, তো এইটা আপনি যখন উত্তরটা বলতাছিলেন, আপনার যে আই কন্টাক্টটা থাকে, আই কন্টাক্টটা উপরের দিকে নিয়ে গেছেন কয়েকবারই। যখন আপনি চিন্তা করবেন, ঠিক আছে, বা কোনো কিছু মনে করে ট্রাই করবেন, আপনি হুম, কিছু সময়ের জন্য একটু, যেহেতু এটা কি বলে অনলাইন ইন্টারভিউ, এটা মাথায় রাখবেন, হুম, এটা কিন্তু অনলাইন ইন্টারভিউ। অবশ্যই তারা অনেক হুম, কিছু এটা পর্যালোচনা করবে যে আপনি কিভাবে উত্তরগুলি দিতেছেন। আপনার বামে যদি একটু তাকান, কিন্তু উপরে তাকাতে পারবেন না, বা অন্য কোনো দিকে আপনার যাতে কি বলে যে ফোকাসটা যাতে না যায়, একটু হলে জাস্ট এক সেকেন্ডের জন্য একটু বামে তাকায় আপনার সরাসরি উত্তরটা দিতে হয়। এটা কেন হইতাছে? আপনার প্রপার প্র্যাকটিসটা নাই। ঠিক আছে, প্রপার প্র্যাকটিসের অভাবের কারণে আপনি উপর সাইডে সাইডে একটু বেশিরভাগ আপনি তাকাইতাছিলেন। ঠিক আছে, তো এই প্রপার হুম, প্র্যাকটিসটা যখন হয়ে যাবে, আপনি আই কন্টাক্ট একেবারে সাচর চেহারা দিকে তাকিয়ে আপনি উত্তরগুলি দিতে পারবেন। এই জিনিসটা আপনার খুবই খুবই কি বলে গুরুত্বপূর্ণ, মেজর একটা আপনার বিষয়। এই জায়গায় যদি ভুল করেন, হয়তো বা আপনারা আবার নেগেটিভ ভাবে নিতে পারে। ঠিক আছে, যেমন তো সে জি যখন ভাই। ইন্টারভিউ দিতেছে, জুয়েল ভাই যখন ইন্টারভিউ দিতেছে, কারে জানি কি জানি বলতাছিল, ঠিক আছে, এটা সে নোটিস করে ফেলাইছে, সাতশো নোটিস করে ফেলাইছে। হুম, তো ওইখান থেকে তার কি পসিবিলিটিটা নেমে গেছে, মাইনাস মার্ক হয়ে গেছে, বুঝছেন? হুম, 日本に行きたいです。はい。今の言葉の中でね、あなたは本当に日本に行きたいのか、私の会社、名前、আপনার যে এক্সপ্রেশন ব্যবহার করছেন, সেই এক্সপ্রেশনের ভিতরে যে শব্দগুলি ব্যবহার করছেন, ঠিক আছে, হুম, এইটা ব্যবহারের মাধ্যমে আপনি জাপানে কি কারণে যে যেতে চাইতেছেন সেইটার
বিষয়টা সে ভালো মতো উপলব্ধি করতে পারতেছে না, সে ভালো মতো বুঝে উঠতে পারে না। ঠিক আছে, যে বললাম না, ভারী একটা রিজন দাঁড় করাইতে হবে যে কেন জাপানি যাইবেন, কেন আপনি এগ্রিকালচার কাজটাই করবেন। ঠিক আছে, আরো অনেক কাজ তো আছে, এগ্রিকালচারে কি কারণে ঢুকতেছেন। ঠিক আছে, এই দুইটা রিজন আপনার দাঁড় করাইতে হবে। রিজনটা দাঁড় হুম। করাইছেন, ভালো মতো সে বুঝছে, আপনার এক্সপ্রেশন সম্পূর্ণ সে বুঝতেছে, তখন যা একটা ভালো মিনিং তৈরি হয়ে যাবে, ইন্টারভিউ টিকার পসিবিলিটি বাইরে যাবে। 名前知ってますか？ এই যে এখন সে প্রশ্ন করছে, আর সে কি আপনার কোম্পানি, আপনি কি তার কোম্পানির নাম জানেন কিনা। তার কোম্পানির নাম কি জুয়েল ভাই? মিয়ামতো। তারপর মিয়ামতো মানে ভালো করে দেখে নাই তো। যে কোনো ধরনের ডেটা আপনাদের জিজ্ঞাসা করলে, প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করলে হয়তো বা আপনি উত্তর দিতে পারবেন। এই যে খাবু শিকি গাইসা মিয়ামোতো নোয়েন্দেস। ঠিক আছে, খাবু শিকি গাইসা মিয়ামোতো নোয়েন্দেস, এটা বলতে পারে। কাবু শিকি। গাইসা কাবুসুকি মিয়ামতো গাইসা। জাস্ট যদি আপনার খাবু শিকিটা বলতে একটু অসুবিধা হয়, মিয়ামোতো নোয়েন দেওয়া হয়ে যাবে আশা করি। অবশ্যই গাইসা মিয়ামোতো নয়েন্দ্র। যদি এটা একটু লম্বা নাম মনে হয় আপনাদের, না, চলবে। মিয়ামোতো নোয়েন বললো, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, দেখে এখন কি বলে। 私の会社の名前を知ってますか？わかりませんか？わかりません。はい、終わります。終わそうなら、তাই会না? 社の名前もわからないような面接はないです。世界中どこに行ってもないです。দেখছেন, এখানে মাইন্ড করে ফেলাইছে। বুঝতেり。পারছি, এখানে মাইন্ড করে ফেলাইছে। বললাম না, বি- বিষয়ের উপর নির্ভর করে তারা অনেক রাগান্বিত হতে পারে মাইন্ড নিয়ে। সে বলতেছে পৃথিবীর কোনো জায়গায় এরকম নাই যে যেখানে কোম্পানির নাম না জেনে ইন্টারভিউ হইতাছে। ঠিক আছে, করে ঠিক আছে। জলদি জলদি স্টার্ট করে, হ্যাঁ। ঠিক আছে, জিজ্ঞাসা কায় অনেক ঠিক গাইছে আছে। জুয়েল ভাই। ঠিক আছে, স্টার্ট করি। আপনার ইন্টারভিউ দিন, আপনার দিয়ে স্টার্ট করুন না। ঠিক আছে, জিজ্ঞাসা কায় অনেক গাইছে মাস। 始めます。は MD 発の邪魔です。生年月日は1994年の5月25日です。今30歳です。今バングラデシュのパブナです。私は結婚しています。私の家族は6人です。私は大学で卒業しました。私は去年の12月に営業の合格しました。私は今年に農業のスキルテストを合格しました。私はエンタの勉強しています。どうぞよろしくお願いします。はい、よろしくお願いします。ですね、今の会社の名前知ってますか？はい、知っています。ちょっと教えていただけませんか？株式会社宮本農園です。ありがとうございます。ですね、この会社の住所はどこですか？住所を教えていただけませんか？0、17、28、নিচি এটা একটু দেখেই বলি, কারণ কেবলমাত্র তো মানে ওইভাবে আয়ত্তে নিতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে, এটা পাস তাহলে, হ্যাঁ। ですね、農業の仕事どうして選びましたか？子供の時から農業の仕事をしてから選べました。子供の時からですね。何年ぐらい農業の仕事していました？あ20年間ぐらい仕事をしています。
うん、そうなんですか。ですね、どんな、農業の仕事をしているんですか？何を植えてるんですか？あ、米と麦とうん、バナナとうん、ポテトとうん、うん。じゃがいもとあ、野菜そうなんです。をいろいろと、ひ、一人で仕事していますか？そうして他の方もいらっしゃるんですか？এই প্রশ্নটা আমি বুঝতে পারি নাই ভাই।はい、じゃあ、理解。OK、パス。次の質問を聞きますね。どうして日本へ行きたいですか？他の国もありますね。どうして日本へ行きたいですか？世界の中で日本は技能術は高いですから、日本の会社で、農業の仕事を知りたいですから、日本へ行きたいです。はい、わかりました。じゃあ、次の質問を聞きますね。はい。日本語どこで勉強しましたか？で、アポデルジャパン IT で日本語を勉強しますか？日本語の先生の名前何ですか？ショリフル・イスラムです。そこで N5 と N4 勉強しましたか？はい。N5 と N4 の勉強しました。はい、わかりました。今、場所はどこですか？今、家ですか？会社ですか？私は家にいます。今、家にいますね。わかりました。今、何していますか？どこか仕事していますか？まだ学生ですか？এই প্রশ্নটা ভাই ক্লিয়ারলি বুঝতে পারি নাই। 今は学生ですか？そして会社員ですか？私は学生です。学生ですか？何歳ですか？あ、30歳です。わかりました。今の会社で、あの、どんな、あの、野菜を売ってるんですか？それ知っていますか？宮本会社で今どんな野菜売ってるんですか？それ知っていますか？はい、知っています。教えてくれますかね？うんじゃがいもとトマトと野菜とうんポテトとうん。を売っています。うん、わかりました。ですね、高校学校はいつ合格しましたか？あ、うん1920、2000、2019、9月の30日にを合格しました。そうなんですか。大学も合格しましたか？はい、大学で合格しました。それいつですか？あ、2019年の9月の30日にうん。を合格しました。よかったですね。大学合格した後何しましたか？
テクスタイルを合格しました。テクスタイル。はい。わかりました。テクスタイルbondet হলো না। 음. 車の免許を持ってますか？はい、持っています。いつもらいましたか？去年の9月にもらいうん、ました。うん、そうなんですかね。わかりました。ですね。大学合格しましたは2019年、9年ですね。その後、2020年から2022年までテクスタイルの仕事しましたね。はい。今は2022号ですね。2号年ですね。今だいたい3年終わったけど、3年何をしましたか？ 3 あ、年か2テク年何をスタイル、しました？テクスタイルでうん。仕事しました。テクスタイルで仕事しましたが、それは2022年までですね。はい。その後何しましたか？あ、その後、農業の仕事をしています。自分で農業の仕事をしていましたね。はい。じゃあ、それだけですね。あとですね、特定技能の農業の試験がありますね。その試験、いつ合格しました？あ、去年のあ、2月に合格しました。去年ですか？今年ですか？すみません、今年です。うん、そうですね。えじゃあ誕生日を教えてくれますか？あ、誕生日は、あ、あ5月のうん。25日です。何年ですか？年は？30歳です。はい、わかります。何年ですか？何年？1994年の5月25日です。はい、ありがとうございます。これで今日の面接終わりです。次の方行きます。はい、ビジョイバイ。はい。ありがとうございます。えーっと、জয় ভাই আমার কিছু বলছেন জুয়েল ভাই? বলছিলাম যে হচ্ছে যখন ভাইবা শেষ হবে হুম, আমাকে শাসো বা আহ, যদি আরিগাতো গোজাইমাস বলে শেষে তাহলে আমি কি বলে মানে শেষ করব ভাইপাটা? হুম, আরিগাতো গোজাইমাস বললি এনাফ, এত বেশি কিছু বলার প্রয়োজন নেই, ঠিক আছে? তখন আর কি ঝামেলা ফেলাই দেবে। চর্চায় আপনার এখনো চর্চার অনেক প্রয়োজন তো, আপনার ভাষায় হ্যাঁ, হ্যাঁ, ফাম্বেলটা অনেক বেশি হয় এখনো চর্চা। আরিগাতো গোজাইমাসটা বললে আপনি বের হয়ে যাবেন তখন, ঠিক আছে? ঠিক।じゃあ、自己紹介お願いします。おはようございます。はじめまして。はい。私の名前はビジャイビシャスです。生年月日は1998年の3月の3日です。うん。今27歳です。私は今独身です。趣味はサッカーをすることです。職業はヒンドゥーです。どうぞよろしくお願いします。どうぞよろしくお願いします。はい。面接始めますね。ですね。
どうして農業の仕事したいですか？मैंどうして日本の農業の仕事したいですか？日本の農業は世界でも有名です。私は日本で作る身につけたいです。から日本へ行きたいです。仕事をしたいです。はい。次の質問聞きますね。日本なんで行きたいですか？他の国もありますね。他の国でも行けるんですね。どうして日本に行きたいですか？Hmm, এটা বাংলাতে মানে এত দেশ থাকতে তুমি কেন জাপানはい、বেছে パ নিয়েছো? スします。次の質問聞きますね。ですね。高校学校はいつ合格しましたか？はい、合格しました。高校。いつ合格しましたか？うんで、ジョブ、ジョブをしていますから合格しました。はい、次の質問いきますね。日本語の N4 いつ合格しましたか？うーん、うん、2023年合格しました。はい。車2の年前。免許持ってますか？いえ、いいえ、了解です。ですね。誕生日を教えてくれますか？সেই年が、誕生日。うん。1998年の3月の3日です。はい、わかりました。今の会社の名前知ってますか？はい、知っています。株式会社宮本の縁です。それ、いつ頃発見しましたか？それわかりますか？発見。発見意味は何ですか？いつ作りましたか？それわかりますか？はいはいはい。あー作りました。トマト、人参、作ったことがあります。はい。じゃあ、次の質問聞きますね。はい。うーんどこで日本語を勉強しましたか？エとかインスティで勉強しています。そこ勉強で日しました。本人の先生いらっしゃるんですか？そしてバングラデシュ人の先生でした。初めて日本人先生です。next、バングラデシュ先生で勉強しています。あなたは今、家でいますか？そして会社でいますか？家でい、家でいます。じゃあ、これで面接を終わります。どうぞよろしくお願いします。